ঢাকা উইমেন কলেজের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয়ে ক্লাস, যেমন গার্হস্থ্য বিজ্ঞান, তোমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ, কোর্স কোড 273, লেকচার আজকে 6। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব এটি হচ্ছে ফ্যাশন স্টাইল ও ডিজাইন। তোমরা সবাই দ্বাদশ অধ্যায় ফ্যাশন স্টাইল ও ডিজাইন এই চ্যাপ্টারটি বের করো। আমি তোমাদের সাথে আছি চাঁদ সুলতানা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য অর্থনীতি বিভাগ, ঢাকা উইমেন কলেজ। আমি তোমাদের ফ্যাশন স্টাইল ও ডিজাইন সম্পর্কে বলবো। এই চ্যাপ্টারে এখানে দেখো ফ্যাশন কি আছে, কিন্তু আমি প্রথমে বলে নিচ্ছি যে আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই কি বই খুলেছো, পেয়েছো বইয়ে? জি মিস। জি ম্যাম। আচ্ছা, তো আমি আজকে চ্যাপ্টারে যা যা পড়াবো, দেখো যে ফ্যাশন ও স্টাইল কি, তারপর হচ্ছে ফ্যাশন ও স্টাইলের বৈশিষ্ট্য পড়াবো, তারপরে ফ্যাশন স্টাইলের পার্থক্য, ফ্যাশন চক্র, ফ্যাশন পরিবর্তনের প্রভাব বিস্তারকারী বিষয়, পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে ফ্যাশনের ভূমিকা মূল্যায়ন, পরিবারের জন্য পোশাক নির্বাচন ও ক্রয়ের বিবেচ্য বিষয়, বর্তমানে ফ্যাশন অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরিধানের উদ্বৃত্ত বিষয় এবং অন্যকে উদ্বৃত্ত করতে পারা। তো এখন আমাকে তোমরা বলো যে ফ্যাশন শব্দটি কি তোমরা শুনেছো কখনো? জি। এখন এখানে দেখো, আমি কিন্তু যে এই অংশে যে বিষয়টি পড়াবো, মানে আমি যা পড়াচ্ছি খেয়াল করবে যে পুরোটাই বস্ত্রের উপরে। হ্যাঁ, আমরা হোম ইকোনমিক্সে কিন্তু সব জিনিস পড়াবো। আমি এই চ্যাপ্টারটা পড়ানোর পরে তোমাদের সেকেন্ড পেপার ধরবো। জিনাত ম্যাডাম পড়াচ্ছেন হোম ম্যানেজমেন্ট, তারপরে উনি নিউট্রিশন ধরবেন। হ্যাঁ, তো এখন তোমরা এখানে যেমন অনেকেই শুনেছো যে ফ্যাশন কি, ফ্যাশন কি সবাই তো জানো, সবাই আমরা কিন্তু এই বিষয়টি সবাই জানি যে প্রত্যেকেই দেখো যে আমরা এখন ক্লাস করতে বসেছো একরকম ভাবে, কিন্তু সবার আইডিতে দেখছি যে অনেক সুন্দর করে করে ছবি দিচ্ছ, তাই না? দেখো এখানে ফ্যাশনের সংজ্ঞা, যে ফ্যাশন বলতে আমরা কি বুঝি, এক কথায় ফ্যাশনকে আমরা স্যার। আরে আমি ক্লাস করতেছি বাল। কে ঢুকেছো এখন মিউট করো। তোমরা এই ক্লাস করছো, এই সময় সবাইকে খেয়াল রাখতে হবে যে এখানে ক্লাস হচ্ছে। যে এখন ঢুকেছো সে মিউট করেছো? যাই হোক, এখন দেখো যে ফ্যাশন কি, আমি সংজ্ঞাটা বলছি, তারপর তোমাকে আমি আরেকটু বর্ণনা করব যে ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে, অর্থাৎ প্রচলিত কোনো স্টাইলের ব্যবহারই হচ্ছে ফ্যাশন। এখন এটা হচ্ছে বইয়ের ভাষা, যে ফ্যাশন হচ্ছে তোমার যখন তোমরা মানে পরীক্ষার খাতায় লিখতে যাবে তখন নিজের ভাষায় লিখতে পারো, কিন্তু এইভাবে সংজ্ঞাটা লিখলে যে যেমন ফ্যাশন কি, যে ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। ফ্যাশনটা যেমন কি, যে ফ্যাশন হচ্ছে একটা কথায় আমরা বুঝতে পারি যে
ফ্যাশন হচ্ছে যুগের সাথে আসে এবং কিছুদিন পর পর এটা আমরা গ্রহণ করি এবং আস্তে আস্তে জনপ্রিয় হয়ে ওঠে এবং আমরা সবাই এটার প্রতি আকৃষ্ট হই। একটা সময় এটা আবার চলে যায়। পাশাপাশি স্টাইলের সংজ্ঞাটা আমি বলবো, কিন্তু তারপরেও আমি একটু নিজের মতো করে বলি। যেমন ফ্যাশন হচ্ছে যুগের সাথে আসে, মানে আমাদের যুগের সাথে পরিবর্তন হয়। আর স্টাইল হচ্ছে নিজস্ব, মানে তোমার স্টাইল তোমার থাকবে, আমার স্টাইল আমার হবে। কখনো কোনো সময় যদি মনে করো যে না ম্যাডামের এই স্টাইলটা আমার পছন্দ বা কথা বলার স্টাইলটা কারো কোনো কিছুর সাথে আমাদের কিন্তু মিলবে না যদি কাউকে আমরা অনুকরণ না করি। হ্যাঁ, আর ফ্যাশনটা হচ্ছে যে ফ্যাশন, মনে করো যে আজকে একটা ফ্যাশন আসলো, এখন কি মানে ফ্যাশনের মধ্যে আমাদের এখন কি চলছে বলো তো একটু, কেউ বলতে পারবে? বলো। আচ্ছা, যাই হোক, দেখো আমরা বহু বছর আগে আমরা কি করতাম, যে এক সময় চুড়িদার পরতাম, শর্ট কামিজ পরতাম, তাই না? তো সেটা তখন চলে যেয়ে আবার কিন্তু বর্তমানে কিছুদিন পর আবার এটা চুড়িদার এবং শর্ট কামিজ। এখন বর্তমানে আমাদের কি হচ্ছে, প্লাজো, তারপর তোমার লং কামিজ। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এখন বলো যে ফ্যাশনটা বর্তমানে তোমরা কি করছো, বলো ফ্যাশন করছো যে সেটা কি আছে আমাদের বর্তমানে, কি আছে বলতে পারবে? না ম্যাম। কেন? তোমরা এখন যে যা মানে মনে করো যে একটা কোনো প্রোগ্রাম বা কোনো অনুষ্ঠান যে কোনো কিছুতে পড়তে গেলে আমরা কি পড়তেছি এখন, লং ম্যাম শাড়ি। না, শাড়ি তো ফ্যাশনের একটা আলাদা যে মানে সেটা শাড়ি তো আমাদের ট্র্যাডিশন, যেটা শাড়ি আমরা সবসময় পরে থাকি। কিন্তু ফ্যাশনটা বুঝতে পারছো না তোমরা, যে ফ্যাশন হচ্ছে যে কিছুদিন আগে আমরা কি করেছি, দেখো যে লং কামিজ আসছে, তার সাথে কি লং কামিজ ছিল, তার সাথে প্লাজো ছিল বা চুড়িদার ছিল, তারপরে সেই লং কামিজ বা লং ফ্রক চলে যেয়ে আবার শর্ট কামিজ আসছে, মানে যেটা আমরা যুগের পরিবর্তনের সাথে সাথে আমরা গ্রহণ করি। এখন কি যেমন ফ্রক, আমরা এখন ফ্রক কোনো প্রোগ্রামে তোমাদের টিনেজ, আমরা যেমন আমরা কি করি এখন, আমরা কি তাই ফ্রক বা সালোয়ার কামিজ করতে পারবো? আমরা শাড়ি পরি। ওই আগে তোমাদের যেমন ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী বস্ত্রে পরিয়েছি, যে কি কি ধরনের ঐতিহ্যবাহী বস্ত্র হয়, যেমন জামদানি, মুসলিম, এই ধরনের শাড়িগুলা পরি। আর তোমরা কি করবে, টিনেজের সময় মনে করো যে কলেজে একটা প্রোগ্রাম হচ্ছে, যদি সবাই শাড়ি পরতে পারো, কিন্তু যেটা এখন বর্তমান ফ্যাশন যেটা চলবে, যে আমরা কি করি, বাইরের যে বিদেশিদের সংস্কৃতিটা বেশি আমাদের উপরে প্রভাব পড়ে, আমরা কি করি, বাইরের যে জিনিসটা হয় সেটাই আমরা ফলো করতে চেষ্টা করি। কিন্তু আমাদের দেশের যে সামাজিক পরিস্থিতি, সেই দিকে চিন্তা করে আমরা যখন ফ্যাশন করব, তখন অবশ্যই আমাদের সেই দিকটা বিবেচনা করে আমাদেরকে করতে হবে। কিন্তু এখন বর্তমানে দেখো আমাদের যেটা চলছে বর্তমান ফ্যাশন, যেমন স্কার্ট, প্লাজো, লং ফ্রক, যে আমরা অনেক সময় কি হয়, যেমন একটা জিনিস দেখো যে যখন আমরা লং কামিজের ফ্যাশন আসছিল, আমরা কিন্তু তখন লং কামিজ বা লং ফ্রক পরেছি, কিন্তু হুট করে যখন এই লং ফ্রকের ফ্যাশন চলে গেল, তখন কি করতে হলো, যে এটা পরে তো আর এখন বের হওয়া যাচ্ছে না, শর্ট কামিজ চলে আসছে, তখন আমরা কিন্তু খুব সহজেই ওই লং ফ্রকটাকে কেটে শর্ট ফ্রক বা শর্ট কামিজে পরিণত করতে পেরেছি। কিন্তু যখনই আবার ওই শর্ট কামিজ যে আবার লং কামিজে চলে আসলো, তখন কি করলাম আমরা বলো? এখন এখন মনে করো যে একটা এত দামি জামা আমি ঘরে ফেলে রেখেছি, ফেলে রাখবো, এটা আর পড়তে পারবো না, যে না আমি তো এটা এখন লং কামিজ, এটা তো আমাকে পড়তে হবে, আমাকে লং করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলো, একজন বলতে পারো যে কি করতে পারি? সেক্ষেত্রে আমরা ডিজাইন করবে।
হ্যাঁ না ডিজাইন তো করা যাবে, সেটা আলাদা জিনিস। কি দিয়ে ডিজাইন করবে? যেমন লং করার জন্য তো কোনো ডিজাইন করা যাবে না। যেমন এক্সট্রা কাপড় বা লেস হ্যাঁ ফিতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ফ্যাশন, তুমি বুঝতে পেরেছো যে এই হচ্ছে এক্সট্রা কাপড় দিলেও মাঝখানে কোনো লেস অথবা কোনো কিছু দিয়ে, অথবা যদি আমরা লং মানে একটু চওড়া ধরনের লেস পাই, সেটাকে আমরা লং করে ব্যবহার করতে পারি। মানে ফ্যাশনটাই হচ্ছে এটা, যে পরিবর্তন হবে কতদিন পর পর, এটা আসবে, এটা আমরা গ্রহণ করব, আবার এটা চলে যাবে। তোমাদের আরেকটা জিনিস আমি পড়াবো, যে ফ্যাশন উদয় উত্থান পতন, মানে ফ্যাশনটা কতদিন থাকে, আবার কিছুদিন থাকার পর এটা আবার তোমার বিলুপ্ত হয়ে যায়, মানে এটা চলে যায়। কিন্তু বহু বছর পর সেই ফ্যাশনটাই আমরা আবার গ্রহণ করি। যেমন আগে মানে আমি যখন আমার ফুপুদের বা তাদেরকে দেখতাম যে তারা শর্ট কামিজ আর হচ্ছে তোমার চুড়িদার পরতো, এটা কিন্তু মাঝখানে ছিল না। এখন কিন্তু এখন বর্তমানে কিন্তু চুড়িদার খুব কম আমরা পরি না, এখন প্লাজো এবং প্যান্ট, তাই না? আমরা কিন্তু মিস এখন প্লাজো আর বেশি চলে না, প্যান্ট কাট প্যান্ট, এটা হ্যাঁ চলে। প্যান্টটা চলে, প্যান্ট চলে, এখন আমরা প্যান্টটাই পরি। হ্যাঁ, কিন্তু এই প্যান্ট কিন্তু আগে ছিল না। এই প্যান্ট দেখবা, প্লাজো কিন্তু কিছুদিন চলে গেছিল, চলে যাওয়ার পরে কিন্তু প্যান্ট আসছে। এখন দেখবা প্যান্ট কিছুদিন চলার পরে আবার সেই প্লাজো আসবে। যেমন তোমাদেরকে বলছি যে আমরা যখন ফ্যাশন করব, অবশ্যই আমার শারীরিক অবস্থা দেখে আমি ফ্যাশন করব। মনে করো যে আমি শর্ট, হ্যাঁ, আমাকে হয়তো কলেজে দেখলে বুঝতে পারবে যে আমি তো সব সময় আমার এই জিনিসগুলো আমি নিজেকে দেখিয়ে, বা শাড়ি যখন তোমাদেরকে পরাই সেই শাড়ি পরে এইভাবে পরাই। তো এখন দেখো যে আমি যে শর্ট, কিন্তু আমি শর্টই মনে করি নিজেকে, সেক্ষেত্রে আমি কিন্তু কখনোই চড়া পাড়ের শাড়ি পরি না। হ্যাঁ, চিকন পাড়ের আমি শাড়ি পরবো, অথবা সালোয়ার কামিজ যখন পরবো তখন কোনো লম্বা টাইপের ডিজাইন, মানে মানে আড়াআড়ি টাইপের ডিজাইন কখনো পরবো না। সব সময় আমি লম্বা স্টাইপ বা লম্বা ধরনের যে ডিজাইন থাকবে সেই ধরনের কাপড় পরবো। মানে এটা সবার ক্ষেত্রেই, তোমরা বইয়ে এই কথাগুলো পাবে আমি যেগুলো বলছি, তো প্রত্যেকেই এই জিনিসটা খেয়াল করবে। আর ফ্যাশন যেমন মনে করো যে স্বাস্থ্য, ধরো স্বাস্থ্য আমার ঠিক আছে, আমি যে কোনো ড্রেস, যে কোনো জিনিস পরলে আমাকে খারাপ লাগবে না। আমি যদি এখন শার্ট প্যান্ট পরি তাও মনে হবে যে না, মানে পরতে পারবো। কিন্তু এখন আমি যদি স্বাস্থ্য মানে অনেক মোটা, বা আমার দেখতে মানে হেলদি স্বাস্থ্য হয়, সেক্ষেত্রে আহ, আমি চাচ্ছি যে আমি এই ফ্যাশনটা বা এই যুগের সাথে, দেখো যে এখন রাস্তায় বের হলে তো আমরা দেখতে পাচ্ছি না যে তোমাদের টিনেজ বয়সী মেয়েরা প্যান্ট শার্ট পরে বেরোচ্ছে, তাই না? এটা হচ্ছে বাইরের সংস্কৃতিটা আমরা নিচ্ছি, কিন্তু তারপরেও আমার যেটা মতামত থাকবে, মানে ফ্যাশন আমি করব, কিন্তু আমি আমার সামাজিক অবস্থা, সামাজিক পরিস্থিতি বুঝে ফ্যাশন করব, এবং কোথায় যাচ্ছি, হ্যাঁ, মানে আমি কোন প্রোগ্রামে যাচ্ছি, কি ধরনের পোশাক পরবো, এই পুরো জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। আমি রাস্তায় বেরোয় মার্কেটে যাচ্ছি বা যে যাচ্ছি, তখন আমি তুমি তুমি ইচ্ছা করলে একটা প্যান্ট শার্ট পরতে পারো, কিন্তু পরলে তোমাকে কি করতে হবে, প্যান্ট পরলে একটু, যদি যারা পরো তারা অবশ্যই একটু লং টাইপের পরবে, আবার গলায় ছোট্ট করে একটা স্কার্ফ বা এই জাতীয় জিনিস পরতে পারো, তাহলে হয়তো দেখতে তোমাদের খারাপ লাগবে না। এই ফ্যাশনের মূল বিষয়টা হচ্ছে যে আমি তোমাদের জন্য এই জন্যই বললাম যে ফ্যাশন আমি গ্রহণ করব, বিদেশি সংস্কৃতির ফ্যাশন আমি গ্রহণ করব, কিন্তু আমার দেশের সামাজিক পরিস্থিতি পরিবেশ বুঝে আমি গ্রহণ করব। এখন আমাকে তোমরা বলো যে
সবাইকে কি ফ্যাশন বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? জি মিস। আচ্ছা, আরো এক দুজন বলো। জি ম্যাম। আচ্ছা, ফ্যাশন তাহলে আমি বললেই ফ্যাশন সম্পর্কে বললে পুরো ক্লাসই আমার চলে যাবে। যাই হোক, আমি এখন ফ্যাশনের বৈশিষ্ট্য বা তে যাই, পরের স্লাইডে যাচ্ছি। ম্যাম আনমিউট করেন। মিউট করে। আচ্ছা, যাই হোক, আমার একটু স্লাইডে প্রবলেম হয়ে গেছিল। এখন দেখো তোমরা যে ফ্যাশনের বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্য তোমাদের বইয়েই পাবে। তারপরও আমি বলছি যে ফ্যাশনের মধ্যে কি কি বিষয়গুলা থাকে। যেমন সব সমাজেই ফ্যাশন দেখা যায়। বুঝতে পেরেছো যে সব সমাজেই ফ্যাশন দেখা যায়। আমাদের সমাজে খুব অল্প সময়ে ফ্যাশন বিস্তার লাভ করে, তবে এর কারণ বিদেশি সংস্কৃতির প্রভাব। এই কথাটা কিন্তু আমি তোমাদের আগে বলেছি, বিদেশি সংস্কৃতির প্রভাব। ফ্যাশন যদিও ক্ষণস্থায়ী আচরণ, তবু এর যথেষ্ট স্থায়িত্ব আছে। মানে ফ্যাশনটা হচ্ছে ক্ষণস্থায়ী আচরণ বলতে আমি বলেছি যে অল্প সময়ে ফ্যাশন আসে এবং এটা খুব দ্রুত চলে যায়, কিন্তু পরবর্তী সময় এটা আবার তোমাদের আসে, যেমন স্থায়িত্ব লাভ করে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। তোমাদের বইয়ে দেখো 3 নাম্বার পয়েন্টটা। সমূলে বলতে কি বুঝো, বুঝতে পারো? বলো তো একটু। মানে সম্পূর্ণ একবারে চলে যায় না, কোনো একটি ডিজাইন পরিবর্তিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোজনের মাধ্যমে পুনরায় অতীত ফ্যাশন বর্তমানে ঘুরে আসে। বলো, কেউ কিছু বলবে? ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, বলো কে কি বলতে চাচ্ছ? আচ্ছা, ফ্যাশন সমূলে বলতে হচ্ছে যে কেউ মানে একেবারে বিলুপ্ত হয়ে যায় না। এটা এই একই ডিজাইন, এটাকে মনে করো যে বিভিন্নভাবে পরিবর্তিত, পরিমার্জিত এবং পরিবর্ধিত করে এটা নতুন করে আবার পুনরায় কিছুদিন পরে বা এক যুগ পরে আবার ফেরত আসে। 4 নম্বরে দেখো যে সমাজের সভ্যদের আবিষ্কারেই ফ্যাশনের জন্ম হবে তা নয়, অনেক সময় অন্য সমাজে প্রচলিত কোনো আচরণের অনুকরণেও ফ্যাশনের জন্ম হয়। বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে, যেটা আমি তোমাদের উদাহরণ দিয়ে আগে বলেছি। পোশাকের যে কোনো স্থানের প্রাধান্য সৃষ্টি করে বা সজ্জামূলক ডিজাইন সংযোজন করে স্টাইলের পরিবর্তন এনে পোশাকে ফ্যাশন সৃষ্টি করা হয় যায়। এখানে লাস্ট কথাটা দেখো যে ডিজাইন কিন্তু তোমার এই চ্যাপ্টারে আছে যে ফ্যাশন, স্টাইল এবং ডিজাইন। তো ডিজাইন হচ্ছে, আমি পরে তোমাদের বলবো যে কোনো কিছু করার আগে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা যায় তাকে ডিজাইন বলে। মানে কোনো একটা জামা তৈরি করার আগে আমি কোন ভাবে করব সেটা
আগে থেকে চিন্তা করে করা হচ্ছে ডিজাইন। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের আমি স্টাইলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এখন আমি স্টাইল বলছি, খেয়াল করবে সবাই যে স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, নিজস্ব চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বিশেষে বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইন হলো স্টাইল। আচ্ছা, কারা বলছো যে অ্যাটেন্ডেন্স দিব কিনা? অ্যাটেন্ডেন্স আমাকে আমি স্ক্রিনশট নিয়ে রাখি। অ্যাটেন্ডেন্স নিতে হবে না, আমি মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখি। তোমরা অ্যাটেন্ডেন্স নিয়ে কেউ চিন্তা করবে না। আর তোমরা এখানে সবাই দেখতেছি যে নাম এবং রোল দিয়ে আসো। যারা অন্যদের নামে ঢুকো তারা একটু রোল নাম্বারটা যদি থাকে তাহলে সমস্যা হবে না আমার এখানে। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তোমাদের ওই স্ক্রিন শর্ট দিয়ে রাখি, সেখান থেকে আমি অ্যাটেন্ডেন্স দিব। এখন মনোযোগ দিয়ে আমি যে ক্লাসটা নিচ্ছি, তোমরা আমার ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়ার কোনো দরকার নাই। আমি অ্যাটেন্ডেন্স যেদিন আমার দরকার হবে আমি নিজেই তোমাদের বলে নিব। আমি যখন ক্লাসে পড়াবো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা ফলো করবে। এখন আমাকে বলো যে ফ্যাশন আমি বলেছি, এখন তোমরা স্টাইল বলো আমাকে, যে স্টাইল কি, যে ম্যাডাম কি বলছে স্টাইল। আগে কিন্তু একটু বলেছি, সংজ্ঞাটা দেখে আমাকে একজন বলো যে তোমরা কি স্টাইল সম্পর্কে কিছু বুঝতে পেরেছো কিনা আমার সংজ্ঞা থেকে। স্টাইল তো অনেক রকমেরই হয়, না যার যেটা ইচ্ছা। না, এই যে এতক্ষণে কে ক্লাসে আসছো? হ্যাঁ বলো, আরেকজন বলো। স্টাইল হলো নিজস্ব ধারা। যাই হোক, আমি বলছি শোনো। ম্যাম, স্টাইল হলো নিজের চিন্তাধারা দিয়ে নতুন কিছু সৃষ্টি করা, নতুন কোন ডিজাইন সৃষ্টি করা। না, এখন শোনো, স্টাইল হ্যাঁ ঠিক আছে, কিন্তু স্টাইল হচ্ছে তোমার সম্পূর্ণটা তোমার নিজস্ব। হ্যাঁ, আমরা কিন্তু ফ্যাশন কিন্তু মানে যখন যেটা আসে তখনই সেটা নেই, সবাই নেই, যারা যারা আমরা আছি সবাই নেই, কিন্তু স্টাইলটা হচ্ছে যেমন তোমার তোমার মতো তোমার স্টাইল, তুমি একরকম, তোমার স্ট্রাকচার একরকম, তুমি তোমার হাঁটা একরকম, তোমার কথা বলা একরকম, তোমার পোশাক পরা একরকম, বা তোমার এক একজনের এক এক রকম। যেমন তোমাদের এখানে যে কয়জন তোমরা ফ্রেন্ড আছো, কারোর সঙ্গে কারো কিছু কি মিলবে বলো? কারো কথা বলার স্টাইল, কারো হয়তো জামা একই রকম বানাতে পারো, যে না আমরা 4 ফ্রেন্ড মিলে একই রকম ডিজাইন নিব, একই রকম জামা বানাবো, কিন্তু যার যার স্টাইল হবে আলাদা। স্টাইল বলতে হচ্ছে ব্যক্তিত্ব, মানে তোমার ব্যক্তিত্ব একরকম, এক একজনের এক এক রকম। এখানে দেখো যে নিজস্ব চিন্তা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। যেমন আমি যেভাবে কথা বলছি এখন, আমার কথা কি আরেকজন তোমাদের কারোর সাথে মিলবে? মিলবে না কিন্তু। না, যেমন তোমারটাও তোমার ফ্রেন্ডের সাথে মিলবে না। যেমন কেউ হেজাব পরো, হ্যাঁ, তো আমাদের কিন্তু কলেজ স্কুলে দেখতাম ম্যাক্সিমাম আমাদের 90% স্টুডেন্ট কিন্তু হেজাব হেজাব পরে। হ্যাঁ, এখন দেখো যে তুমি হেজাবটা ওই যে ফ্যাশন যেটা, যেমন হেজাবটা তোমার ড্রেসের সাথে ম্যাচিং করে পরা। যেমন এখন এবছর তো তোমাদের বাধ্যতামূলক কি আছে মনে হয়, সাদা না নেভি ব্লু, মানে যে কোনো সাদাই মনে হয় হেজাব। মানে এক একজন এক এক রকম হেজাব পরে আসে, কিন্তু এটা দেখতে কিন্তু অনেক খারাপ দেখায়। যার জন্য তুমি মনে করো তুমি একভাবে হেজাব পরলা, তোমার ফ্রেন্ড আরেকভাবে পড়লো, কিন্তু তুমি হঠাৎ করে তারটা দেখে তোমার মনে হলো যে আমার পড়াটা তো আমাকে ভালো লাগছে না। হুম, তো সেক্ষেত্রে তুমি যখন তার ওই হেজাব পরার স্টাইলটা তুমি কিন্তু গ্রহণ ইচ্ছা করলে করতেই পারো, যেটা তোমার ভালো লাগে। যেমন আমি যখন ক্লাস নিচ্ছি,
বা আমার শাড়ি পরা বা আমার আমি কিভাবে শাড়ি পরি বা আমি কিভাবে সাজি বা এটা দেখে তোমাদের কারো ভালো লাগবে, তখন হয়তো মনে করলা যে ম্যাডামের এই স্টাইলটা আমি নিব। তখন সেটা কি করতে হবে, তোমাকে তোমাকে চর্চা করতে হবে যে না আমি এই জিনিসটা আমি গ্রহণ করতে চাই, মানে নিতে চাই, মানে ম্যাডামের এই জিনিসটা ভালো লাগছে, আমি এটা নিব, শাড়ি পরার স্টাইলটা আমি, তখন তোমাকে এটা প্র্যাকটিস করে নিতে হবে। আবার আমার কথা বলা যদি তোমার পছন্দ হয় তো কথা বলার স্টাইলটাও তোমার পছন্দ হবে, তোমাকে ওইভাবে নিতে হবে। শুধু আমার না, মনে করো যে তোমার ফ্রেন্ড পাশাপাশি ওর কোনো হাঁটার স্টাইল অথবা কথা বলার স্টাইল, যে কোনো জিনিস তোমার পছন্দ হতে পারে, তুমি ইচ্ছে করলে তারটাও নিতে পারো। মানে কারো কোনো জিনিস কারোটা অন্যটা যদি পছন্দ হয়, সেটা যখন তুমি নিতে পারো, এটাই হচ্ছে তোমার স্টাইল। যেমন স্টাইল, দেখো এখানে সংজ্ঞাটা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমার কথার সাথে, যে স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, মানে আমার নিজস্ব যে স্টাইল থাকবে বা পার্সোনালিটি থাকবে, এটাই নিজস্ব চিন্তা চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বিশেষে বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইন হলো স্টাইল। যাক, আমার টাইম শেষ হয়ে যাবে, আমি স্টাইলের বৈশিষ্ট্য পর্যন্ত তোমাদের শেষ করি। এখন দেখো যে স্টাইলের বৈশিষ্ট্য, যে স্টাইলে ব্যক্তি নিজস্ব একটি কৌশল, ব্যক্তির চিন্তাধারা, আচরণ, গুণাবলী প্রভৃতি স্টাইলের মাধ্যমে ফুটে ওঠে। স্টাইল ব্যক্তিতে পার্থক্য সৃষ্টি করে। এই যে পয়েন্টগুলো, এগুলো কি আমার কথার সঙ্গে মিল আছে বলো তো একটু, আমি যে আগে কথাগুলো বলেছি? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা, এখানে দেখো স্টাইল অনেকগুলো পয়েন্ট তোমাদের দেয়া আছে। স্টাইল ব্যক্তি নিজস্ব একটি কৌশল, ব্যক্তির চিন্তাধারা, আচরণ, এটা তোমাদের এখানে দিয়েছি। স্টাইলের মাধ্যমে ব্যক্তির সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে, বা তোমার মধ্যে যদি কোনো সৃজনশীল ব্যাপার থাকে, এটা তুমি নিজে তোমার মধ্যে প্রকাশ করতে পারো, এবং এটা তোমার ফ্রেন্ড আবার তোমার কাছ থেকে গ্রহণ করতে পারে। স্টাইলের উত্থান হয় ধীরে ধীরে, কিন্তু এর পতন হয় না। মানে উত্থান বলতে কি বুঝো বলো? মানে কারো কাছ থেকে জিনিসটা আস্তে আস্তে প্রকাশ পায়, কিন্তু এটা মানে আমারটা আমার কাছেই তো থাকে, তাই না? মানে তোমার স্টাইলটা তোমার কাছেই থাকে, কিন্তু এটা আরেকজন যদি গ্রহণ করে তাহলে সে সেটা করতে পারে। স্টাইল ব্যক্তিকে পার্থক্য সৃষ্টি করে। মানে দূর থেকে দুজন কথা বললে, যেমন তোমাদেরকে যখন আমরা ক্লাসে দেখব, তখন কিন্তু আমরা বুঝতে পারবো দূর থেকে কে, মানে তোমাদের নাম যদি আমরা, তখন তো কয়জনের নাম আমরা এমনি জানতে পারি, তো দূর থেকে দেখলেই বুঝতে পারবো যে তোমার স্টাইল দেখে, যে কথা বলার স্টাইল দেখে চিনতে পারবো যে তুমি এই বা তুমি এই, এভাবে আমরা কিন্তু স্টাইলের মানে তোমাদের যে নিজস্ব চেনা যাবে, বা যে কেউ, শুধু আমি না, তোমাদের ফ্রেন্ডরাও যার যার স্টাইল দিয়ে যাওয়া সবাইকে চিনতে পারবে। এখন আমাকে তোমরা বলো যে আমি যতটুকু পড়িয়েছি তার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। এখন তোমরা বলো, আনমিউট হয়ে আমাকে বলো যে ফ্যাশন এবং স্টাইল সম্পর্কে সবাই ক্লিয়ার কিনা। জি মিস। আচ্ছা, আর আমি তোমাদেরকে যেটা বলেছিলাম, সবাই কি কোশ্চেন রেডি করছো? 15টা অবজেক্টিভ জি ম্যাম, কোশ্চেন নৈর্ব্যক্তিক প্রশ্ন আমি
প্রয়োজনে তোমাদের এইগুলোর উপরেই পরীক্ষা হবে, কিন্তু এগুলোর উপরেই আমি মার্কিং করব। যেভাবে মানে মনে করো স্টাইল কি যদি লেখো, সেটার আনসার 3টা দিয়ে কোনটা স্টাইলের সংখ্যা ওইটার মধ্যে টিক দিয়ে দিবে, জিনিসটা ওইরকম হবে। এমনি বইয়ে আর কি যেগুলো হ্যাঁ আছে হ্যাঁ ওইগুলো পড়তে কি নাই। হ্যাঁ, বইয়ের গুলা পড়বে, নিজেরাও বানানোর চেষ্টা করবে, নিজেরাও বানাবে। বুঝতে পেরেছো? জি মিস। হ্যাঁ জি ম্যাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রয়োজনে